মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে ইরান। আরাকচি এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জানান, যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ইরান কূটনৈতিক পথেই সমাধান খুঁজছে এবং এ লক্ষ্যে তেহরানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরান সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। যদিও ওই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে ইসলামাবাদের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে বার্তা পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মাঝে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। এতে করে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আবারও জোরালো হচ্ছে এবং পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৃথকভাবে তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলোচনায় তিনি বর্তমান সংঘাত নিয়ে তেহরানের অবস্থান স্পষ্ট করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান চাপ ও সামরিক তৎপরতাকে আগ্রাসন হিসেবেও উল্লেখ করেন। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সংক্রান্ত সংঘাত ও আঞ্চলিক অস্থিরতার প্রতি ঘন্টায় আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে, যা দ্রুত নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।